ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়কদের মধ্যে অমিত হাসান হলেন অন্যতম। অমিত হাসানের কর্মব্যস্ত বছরগুলোর মধ্যে 2003 সাল হলো অন্যতম, কারণ এই বছর অমিত হাসানের মোট 14টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়ক অমিত হাসানের ক্যারিয়ারে 2003 সালের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার তালিকা ও বক্স অফিস। তাহলে শুরু করা যাক। 2003 সালে অমিত হাসানের মুক্তি পায় আজকের তাজা খবর সিনেমাটি। এম.এ. রহিম পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন পলি। সিনেমাটি মুক্তি পায় 16ই মে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2003 সালে অমিত হাসানের এরপরে রয়েছে সত্যের বিজয় সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 12ই ফেব্রুয়ারি ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত কঠিন সীমার সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন ময়ূরী। সিনেমাটি মুক্তি পায় 18ই জুলাই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত জামাই শ্বশুর সিনেমাটি। শাহাদাত খান পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন শিমু। সিনেমাটি মুক্তি পায় 14ই মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত মাসুদ রানা এখন ঢাকায় সিনেমাটি। সুজাউর রহমান সুজা পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন ঝুমকা। সিনেমাটি মুক্তি পায় 5ই সেপ্টেম্বর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপর রয়েছে অমিত হাসান অভিনীত শত্রু মোকাবেলা সিনেমাটি। শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন শানু। সিনেমাটি মুক্তি পায় 26শে ডিসেম্বর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত গ্যাংস্টার সিনেমাটি। রাজু চৌধুরী পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন নদী। সিনেমাটি মুক্তি পায় 26শে নভেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত ডেয়ারিং সিনেমাটি। রাজু চৌধুরী পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন পলি। সিনেমাটি মুক্তি পায় 26শে নভেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয়। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত জ্বলন্ত বিস্ফোরণ সিনেমাটি। এ.জে. রানা পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন পপি। সিনেমাটি মুক্তি পায় 2 মে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত অস্ত্রধারী সিনেমাটি। এম.এ. রহিম পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন পলি। সিনেমাটি মুক্তি পায় 26শে নভেম্বর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত রংবাজ ও পুলিশ সিনেমাটি। শওকত জামিল পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন শানু। সিনেমাটি মুক্তি পায় 1 আগস্ট। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত নুরা পাগলা সিনেমাটি। বাহার উদ্দিন মানিক পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন নদী। সিনেমাটি মুক্তি পায় 26শে ডিসেম্বর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 2003 সালে এরপরে রয়েছে অমিত হাসান অভিনীত বইয়ের সম্মান সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 27শে জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। এবং সর্বশেষ 2003 সালে মুক্তি পায় অমিত হাসান অভিনীত চারিদিকে হাঙ্গামা সিনেমাটি। বাবুল রেজা পরিচালিত এই সিনেমায় অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছেন ময়ূরী। সিনেমাটি মুক্তি পায় 13ই জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। প্রিয় দর্শক, 2003 সালে জনপ্রিয় নায়ক অমিত হাসানের মুক্তিপ্রাপ্ত 14টি সিনেমার মধ্যে হিট হয় 1টি, মোটামুটি ব্যবসা করে 11টি এবং ফ্লপ হয় 2টি সিনেমা।